যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বলতে গেলে এতক্ষণ আমাদের অপেক্ষা করার পর একটা ভ্যাকেন্সির, রাজ্যর মধ্যে একটা ভ্যাকেন্সির এবং কেন্দ্রর মধ্যে একটা ভ্যাকেন্সি, খুবই তাড়াতাড়ি দুর্দান্ত একটা ভ্যাকেন্সি বলা যেতে পারে। এসএসসি যেটাকে বলা হয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন আপডেট আসছে। যারা জিডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে, তো সেন্ট্রাল আর্মি পুলিশ ফোর্স যেটাকে বলে এসএসএফ, ঠিক আছে, রাইফেল জিডি আসাম রাইফেল এক্সামিনেশান 2026 মানে 2026-এ এই যে এক্সামটা সেটা কন্ডাক্ট করছে আমাদের আসাম রাইফেল, ঠিক আছে, কনস্টেবল জিডি, ঠিক আছে। এখানে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, তুমি কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট করতে পারবে? 1/12/2025 মানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, যেখানে আমাদের এন্ড হচ্ছে বছরের, সেই তার আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। 31 তারিখের আগে 30 তারিখে অ্যাপ্লাই করে দেবে। 31 তারিখের লাস্ট ডেট বলে দিলাম। লাস্ট অফ দ্য অ্যান্ড দ্য টাইম ফর দ্য মেকিং অফ দ্য অনলাইন ফি পেমেন্ট মানে তোমাকে একটা ফি পেমেন্ট দিতে হবে। সেটা হচ্ছে 1 তারিখ 2026-এ 11টার সময় তোমাকে ফি পেমেন্টটা তোমাদের শুরু হবে। এবং যেটা অনলাইন ফি পেমেন্ট অফ দ্য কারেকশান চার্জ যেটাকে বলে, সেইটা কিন্তু শুরু হচ্ছে 8/1/2026 থেকে 10/1/2026 পর্যন্ত, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে দেখো। এবং হচ্ছে কম্পিউটার বেস টেস্ট কিন্তু তোমাদের ফেব্রুয়ারি বা এপ্রিল, মানে জিডি কনস্টেবল কেন ভ্যাকেন্সি আপডেট দিচ্ছে আমাদের রাজ্য সরকার, তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার কেন হচ্ছে, ভোটের আগে যে সমস্ত ভ্যাকেন্সি আছে, আমি বলেছিলাম যে 2025-এ কিন্তু তোমাদের মেবি তোমাদের ফেব্রুয়ারি মানে 2026-এও কিন্তু তোমাদের দেখবে আরআরবির ভ্যাকেন্সি আসতে পারে বা গ্রুপ ডি এর ভ্যাকেন্সি আসতে পারে, ঠিক আছে, সেটাও দেখতে পাবে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ দ্য ওয়ার্কফোর্স হুইচ ইজ দ্য রিফ্লেক্টর অফ জেন্ডার অফ দ্য ব্যালেন্সিং অফ দ্য ওয়ার্কিং ইন কার টু দ্য অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, দেখো তোমাদের এখানে যেটা দিয়েছে সেটা এখানে তোমাদের যেগুলো দরকার সেগুলো কী সেগুলো কম্পিউটার বেস টেস্ট এক্সামিনেশান তোমাদের হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ঠিক আছে, পিএসটি, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মেডিকেল এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে the notice of the examinations will be of the published SSC base the scheme the examinations মানে SSC base, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন যে বেস আছে, স্কিম আছে, তার অনুযায়ী কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাকসেপ্টেড দ্য অনলাইন মোড, তুমি কিন্তু অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। এবং তোমার কি হবে, তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিই হবে, ঠিক আছে, কম্পিউটার বেস এক্সাম মানে সিবিটি টেস্ট হবে। এবং কন্ডাক্টেড বাই দ্য কমিশন দ্য ইংলিশ হিন্দি মানে তোমাদের ইংরাজি ভাষাও থাকতে পারে বা হিন্দি মানে রিলিজন ল্যাঙ্গুয়েজ, তোমাদের বাংলা ভাষাও থাকবে, ঠিক আছে, বাংলা ভাষাও তোমরা কিন্তু তোমাদের এই পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। তো বিভিন্ন গুজরাটি তারপর যে মণিপুর, মাথুরা, তামিল, এগুলো তেলুগু, এগুলো তোমাদের যদি ভাষা থাকে। তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, নেক্সট পয়েন্ট বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিটেল অফ মেডিকেল এক্সাম, রিভিউ মেডিকেল এক্সাম, ঠিক আছে, এগুলো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিভি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কালেকশান অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য ডকুমেন্ট অফ দ্য ফ্রম দ্য ক্যান্ডিডেট অফ দ্য ভেরিফিকেশান, ডিটেল অফ মেডিকেল এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি অফ দ্য কনস্টেবল জিডি, ঠিক আছে, জিডি কনস্টেবল, ঠিক আছে। এখানে তোমাদের বোর্ডিং অফ গ্র্যাজুয়েট ডিস্ট্রিক্টস, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিআরপিএফ
এই তো এখানে তোমাদের এই যে ওয়েবসাইটটা আছে, অ্যাডমিশন সার্টিফিকেট এক্সামিনেশন অফ দ্য নট বি সিট অফ দ্য পোস্ট অফ দ্য ফ্যাকাল্টি অফ দ্য ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট, যেটা অ্যাডমিশন সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ দ্য ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট আছে www.crf PF গভর্নমেন্ট ইন, ঠিক আছে। এখানে তোমাদের রিলিজেন্স অফিস কনভেনশন অফ দ্য CAR, এই তোমাদের CRF আর CAP সার্টিফিকেট অ্যাডমিশন সার্টিফিকেট কিন্তু তোমাদের স্যালারি কত দেওয়া হচ্ছে, স্যালারি কিন্তু খুবই ভালো। সে দেখো পে লেভেল সরকারি বেতন অনুযায়ী 21,700 টাকা থেকে তোমার যত এক্সপিরিয়েন্স হবে 69,100 টাকা ফর দ্য অল পোস্ট, সমস্ত পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে। দেখো এখানে তোমাদের BSF, ঠিক আছে, BSF CISF CRP SSF ITBP, ঠিক আছে, ITBP। এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট এবং ফিমেল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17,706টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে টোটাল SSF যে ভ্যাকেন্সি আছে 25,487টা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাকে এটা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে ন্যাশনালি অ্যান্ড সিটিজেন, তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, ভারতীয় নাগরিক হতে হবে। এজ লিমিট কী হতো, এজ লিমিট 1/1/2026 অনুযায়ী হতে হবে, ঠিক আছে। 18 থেকে 23 বছর চেয়েছে এখানে, ঠিক আছে। 18 নট দ্য বিফোর 2/1/2023 হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের ক্যাটাগরি অ্যান্ড রিল্যাক্সেশন যে এজ আছে সেটা তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে, ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ, অনলাইন অ্যাপ্লিকেশান, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। কমিশন অ্যাকসেপ্টেড গ্র্যান্টেড থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে। বুঝতে পারলে, দেখো প্রসেস সার্টিফিকেট অ্যান্ড ফরমাল সার্টিফিকেট এখানে তোমাদের বলেছে, এটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। বুঝতে পারলে। এবার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে অল ক্যান্ডিডেট হু দ্য ওয়াইজ অ্যাপ্লাই দ্য রেসপন্স অফ দ্য এক্সামিনেশান নোটিস দ্য রিকোয়ার অফ দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে তোমাদের বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে জিডি কনস্টেবল যে আসাম রাইফেল যে তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজের রেসপন্স মানে নিজের দায়িত্বে এই এক্সামের যে নোটিশটা আছে তোমরা পড়ছো, কিন্তু একটা সময়ের জন্য তোমরা রেজিস্ট্রেশন OTR মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কমপ্লিটভাবে দরকার হলে এক্সাম যে নোটিশটা আছে সেটা ভালোভাবে পড়তে বলছে, ঠিক আছে। OTR ওল্ড ওয়েবসাইট যেটা আছে এখানে তোমাদের এইটা তোমরা ওল্ড ওয়েবসাইটে তোমরা তোমার যেটা আছে সেটা বলছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য OTR জেনারেট অফ দ্য নিউ ওয়েবসাইট, এই যে নিউ ওয়েবসাইট আছে, এক মিনিট, নিউ যে ওয়েবসাইট আছে সেখানে যে কিন্তু তোমাদের ভ্যালিড এক্সামিনেশান OTR এখানে তোমাদের এক্সামিনেশান নোটিশ এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এই পয়েন্টটা কিন্তু তোমাদের মেন, দেখো দি ক্যান্ডিডেট অফ দ্য OTP, তোমাদের একটা OTP যাবে, আধার বেস অফ দ্য অথেন্টিকেশন অফ দ্য আধার পলিসি যেটা OTR, ঠিক আছে, যেমন উইল বি নট দ্য রিকোয়ার অরিজিনাল ভ্যালিড অফ দ্য ফটো আইডেন্টিফাই অফ দ্য প্রুফ, ঠিক আছে, তোমাদের অরিজিনাল যে আইডেন্টি আছে সেটা লাগবে না এখানে বলেছে, ঠিক আছে, বুঝতে পারলে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো বেসিক্স। তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা কিন্তু তোমাদের কত দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা তোমাদের দিতে হবে, ঠিক আছে, 100 অনলি তোমাদের ঘরে দিতে হবে। ওম্যান ক্যান্ডিডেট অফ দ্য বিলং অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান অফ দ্য এলিজিবিলিটি এক্সাম অফ দ্য ফিমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে 100 টাকা, ঠিক আছে,
বুঝতে পারলে? এবার এক্সামিনেশান কোথায় আছে দেখো, ভোগালপুর, তারপর মুজাফফরপুর, পাটনা, আগ্রা, তারপর আছে গোরখপুর, জসনা, কানপুর, লখনৌ, মথুরা, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু এখানে কি বলে সেন্টার, ঠিক আছে। এখানে তোমাদের সেন্টার দিয়েছে বালেশ্বর, তারপর হচ্ছে রাঁচি, তারপর হচ্ছে কটক, ভুবনেশ্বর, ঠিক আছে, কলকাতা, আমাদের আসানসোল, কলকাতা, হাওড়া, এর মধ্যে যারা আছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, কলকাতা, হাওড়া, এইগুলো কিন্তু আসানসোলটা হচ্ছে আমাদের বর্ধমান যে আছে, ঠিক আছে, সেই বর্ধমানের দিকটা, ঠিক আছে, দুটো দুর্গাপুরের পরই আসানসোল, তো সেই ক্ষেত্রে আসানসোলটা যারা ওয়েস্ট বেঙ্গলে দেখছো তারা এইটা দেখবে। আর বাকি যারা আদার ডিস্ট্রিক্ট আছে ইউপি, রাঁচি, বহরমপুর, বালেশ্বর, বহরমপুরটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদের দিকে পড়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ব্যাঙ্গালোর, ঠিক আছে, তারপরে হচ্ছে আরও সমস্ত দেখো ভোপাল, এগুলো তোমাদের দিয়েছে, আসাম, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। এগুলো দেখো এখানে তোমাদের পরীক্ষা স্কিম অফ এক্সামিনেশান, দেখো কম্পিউটার বেস এক্সাম যেটা হবে সেটা 80টা কোশ্চেন হবে, টাইপ পেপার অফ কন্টিনিউ দ্য 80 কোশ্চেন, মানে 80টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে থাকবে, ঠিক আছে। দেখো পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, ঠিক আছে, 20 নম্বর থাকবে, টোটাল হচ্ছে 40, মানে 20 দুগুণে 40, মানে 20 ইন্টু 2, তাহলে কত হয়, 20 দুগুণে কত হয় 40, তো সেই ক্ষেত্রে 40। দেখো পার্ট বি হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, 20 নম্বর, এতেও কিন্তু 2 নম্বর থাকবে, 20টা কোশ্চেন থাকবে, তোমাকে 40 পেতে হবে, 60 মিনিটের পরীক্ষা হবে, ঠিক আছে। আর হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ঠিক আছে, এইটাও কিন্তু 40 নম্বর, ঠিক আছে। এইটা হচ্ছে ইংলিশ হিন্দি, মানে ইংলিশ হিন্দি পেপার একটা আছে, তো সেইটা তোমাকে দিতে হবে, এটাও কিন্তু 40 নম্বর, ঠিক আছে, বুঝতে পারলে? জেনারেল ইন্টেলিজেন্সের জন্য কী কনসেপ্ট করতে হবে এখানে তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ হিন্দি, ক্যান্ডিডেট অফ দ্য অ্যাবিলিটি অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেস অফ ইংলিশ, তোমাকে কিন্তু একটা টেস্ট দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। এবার হচ্ছে ফিজিক্যাল যেটা আছে সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। ফিজিক্যাল দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে 5 কিলোমিটার অ্যান্ড 25 মিনিটস, তোমাকে কিন্তু কি করতে হবে, মানে 1.6 কিলোমিটার 8 মিনিটে তোমাকে কি করতে হবে, রিমার্ক করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তোমার হাইট যেটা আছে সেটা লাগবে, মেল প্রার্থী মানে ছেলে প্রার্থী যারা থাকবে তারা 170 সেন্টিমিটার, আর ফিমেল প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। চেস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আনএক্সপেন্ডিং, তোমাকে চেস্ট মানে হচ্ছে ফুলাতে হবে, এক্সপেন্সিং মানে বাড়াতে হবে, 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে ওয়েট, ওজন যেটা আছে সেটা তোমাদের দিয়েছে, বলছে প্রপোর্শনাল অফ দ্য হাইট অফ দ্য এজ মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট হতে হবে, ঠিক আছে, ওজন হতে হবে, বেশি মোটা হলেও চলবে না, মানে মিডিয়াম হতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কি কি লাগবে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে, এমপ্লয় আইডি কার্ড, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু লাগবে। মুড অফ সিলেকশান, ইউআর যে ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 30% থাকছে, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 25, আর অল আদার ক্ষেত্রে হচ্ছে 20%, ঠিক আছে। আর তোমাদের এই এক্সাম যেটা আছে দেখো, এখানে তোমাদের প্রসিডিওর অফ ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশান, অনলাইন রেজিস্ট্রেশান, অনলাইন অ্যাপ্লিকেশান, দেখো এখানে তোমাদের কি তোমাদের বিফোর অফ দ্য প্রসেসিং অফ দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশান, মানে একটা রেজিস্ট্রেশান করতে গেলে এটা তোমাদের মাথায় রাখতে হবে, মানে আগে তুমি যে রেজিস্ট্রেশান করবে, ঠিক আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশান, কিপ ইউ দ্য ফলোয়িং দ্য ইনফরমেশান, মানে যে তথ্যগুলো লাগবে সেগুলো হচ্ছে
মুড অফ মোবাইল নাম্বার ভেরিফাই দ্য ওটিপি। তোমার কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করবে তোমার কিন্তু একটা মোবাইল নাম্বার লাগবে, তুমি যে পার্সোনালি যে মোবাইল নাম্বার ইউজ করো বা যেটা তোমার কাছে পার্সোনালি আছে সেটাই কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল আইডি, সবাইয়ের একটা ইমেল আইডি থাকে, ভ্যালিড ইমেল আইডি। ভেরিফাই করবার জন্য ওটিপি আসবে তোমার ওই ইমেলের মাধ্যমে, আবার মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। আধার নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার তোমাদের বলছে আধার নাম্বার ইজ নট অ্যাভেলেবেল। যদি আধার নাম্বার যদি না অ্যাভেলেবেল হয়, প্লিজ অন দ্য ফলোয়িং দ্য আইডি নাম্বার লাগবে। ইউ উইল বি রিকোয়ার, তুমি কি তোমার কি দরকার অরিজিনাল ডকুমেন্ট দ্য, যেগুলো অরিজিনাল লাগবে সেগুলো হচ্ছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসওয়ার্ড, এইগুলোর মধ্যে একটা স্কুল কলেজ আইডি, ঠিক আছে। এগুলো তোমাদের যদি থাকে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কি বলেছে দেখো, এখানে রেজিস্ট্রেশনের জন্য যে 5 নম্বর পয়েন্টটা বলছে রেজিস্ট্রেশন নাও লিঙ্ক প্রোভাইড অফ দ্য লগইন অর রেজিস্টার। মানে তুমি এই ওয়েবসাইটে যে কি করতে পারবে, এই যে ssc.government.in যেটা আছে সেই ওয়েবসাইটে যে তুমি ওয়ান টাইম মানে একটা সময়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনের জন্য পার্সোনাল ডিটেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। কী কী দরকার তোমাদের এখানে বলেছে, আর অ্যাডিশনাল ডিটেল অ্যান্ড ডিক্লারেশান, ঠিক আছে, এখানে তোমাদের দিতে হবে, বুঝতে পারলে। অ্যাডিশনাল ডিটেল যেটা আছে সেটা যেটা দিয়েছে প্রুফ অফ দ্য ইনফরমেশান ইউর ক্যাটেগরি ন্যাশনাল, এগুলো তোমরা একটু পড়ে নেবে, এগুলো তোমাদের বেসিক ইনফরমেশান দিয়েছে। এইভাবে তুমি কিভাবে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। দেখো এখানে দেখো দেখো ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা দিতে হবে। দেওয়ার পর রেজিস্ট্রেশন এখানে পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন নাও যে তোমাকে এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে পার্সোনাল ডিটেল, এখানে দেখো এখানে তোমাদের ভ্যারিয়াস অফ কেমন করে পার্সোনাল ডিটেল দিয়েছে। দেখো পার্সোনাল ডিটেল, ডু ইউ হ্যাভ দ্য আধার কার্ড, তোমার কি আধার কার্ড আছে, তুমি ইয়েস করবে হ্যাঁ আছে, তো আধার কার্ড নাম্বারটা দিতে হবে এবং ভেরিফাই করবার জন্য একটা ওটিপি আসবে। সেন্ডিং ওটিপি আসার পর তোমাকে কিন্তু হ্যাভ ইউ ইউর চেঞ্জ নেম, তুমি কি তোমার নামটা পরিবর্তন করতে চাও, তুমি যদি নাম পরিবর্তন করতে চাও সেটা ইয়েস করতে পারো, আর যদি না করতে চাও তাহলে নো করতে পারো। তাহলে নামের জায়গায় এখানে তুমি নিউ নেম দিতে পারো, তোমার কি নাম এখানে সিলেক্ট করতে পারো, জেন্ডার, তারপর যে ফাদার নেম, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক মানে মাধ্যমিক, তোমাদের মাধ্যমিক লাগছে, মাধ্যমিক পাশে তুমি এটা অ্যাপ্লাই করবে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি করে থাকো এটা অ্যাপ্লাই করবে। জিডি কনস্টেবলের জন্য মাধ্যমিকই নর্মালি লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে এডুকেশনাল যেটা আছে তোমার মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা তোমাদের দিতে হবে। তারপর হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশান, তুমি কি এরপরে তুমি যদি টেকনিক্যাল লাইন করে থাকো, আইটিআই করে থাকো, ডিপ্লোমা করে থাকো, বিটেক করে থাকো, এমটেক করে থাকো, পিএইচডি করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশানটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। পরবর্তীকালে তুমি কেন তোমার যে পার্সোনাল ডিটেলটা আমি বলে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করবে। এখানে সম্পূর্ণ একটা পিডিএফের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তুমি ভাবছো যে কীভাবে আমি করব, তো আমার বুঝতে পারছি না, ঠিক আছে। নেম অফ দ্য স্পোর্ট গেম, ঠিক আছে, এখানে দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় দিয়েছে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এক মিনিট, ইনস্ট্রাকশান অফ ক্যান্ডিডেট আপলোডিং সিগনেচার, তুমি কীভাবে সিগনেচার সমস্ত এই পিডিএফের মধ্যে বলে দিয়ে আছে, ঠিক আছে, সমস্ত, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও যদি অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।